হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি সকাল থেকে রাত অবধি সেটা দেখাচ্ছি। তো এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 11:30টার মতো। তো সকালবেলা সমস্ত কাজ সেরে তো ব্রেকফাস্টে ছিল আজকে রুটি আর সবজি। সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম দেখো ছাদের উপরে। গরম জল করছি দেখো, ঠান্ডার দিন যেহেতু গরম জল ছাড়া চলে না। তো গরম জল ছেলেকে স্নান করাবো আর কয়েকটা কাপড় চোপড় ধুয়ে দেবো। তো গরম জল করে কাপড় চোপড় ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে মানে নোংরাটা কেটে যায়, তাড়াতাড়ি ধোয়া যায়। গরম দিন হলে অতটা গরম জল দিয়ে ধুই না, ঠান্ডার দিন যেহেতু ঝটপট করে ধুয়ে দিতে হবে, কেন কি রোদ্র একবার চলে গেলে আর পাবো না। দেখো এদিকে ছেলে গিয়ে দেখাচ্ছে লাক্স খাবার নিয়ে আসছে, ওই জন্য ওটাই দেখাচ্ছে, শতানি করছে। তো চলো গরম জলটা হয়ে যাক, তারপরে ছেলেকে স্নান করিয়ে 11:30 যেহেতু বেজে গেছে, স্নান করে তারপরে আমি যাব কাপড় চোপড় ধুতে, তারপরে কাপড় চোপড় ধুয়ে রান্না টান্না করবো। তো চলো পুরো ভিডিওটা দেখবে সবাই, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। এবার দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, মানে ধুচ্ছি এখন আর কি, খোঁচা হয়ে গেছে, এখন ধুয়ে দিচ্ছি ঝটপট করে, কেন কি রৌদ্র চলে যাবে, অলরেডি 12টা বেজে গেছে। তারপরে রান্না করব। চলো এবারে স্নান টান সেরে এদিকে চলে আসলাম রান্নাঘরে, তো অনেকটা দেরি হয়ে গেছে। এখন এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, তারপরে দু চুলায় বসিয়ে দেব। এই পাশে দিয়েছি দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে প্রথমে ভাবছি বেগুন ভাজবো, কেন কি বেগুনটাকে কেটে নিয়েছি, তো একসাথেই কাটা বাটা একসাথেই করছি, কেন কি দেরি হয়ে গেছে। আগে সবগুলো কেটে নিলে অনেকটা দেরি হয়ে যাবে, চুলাটা তাহলে হয়ে যাবে, তাই জন্য আগে কেটে একটা একটা করে রান্না করে নিচ্ছি। দু চুলায় বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো বেগুন কাটা হয়ে গেছে, বেগুন নুন হলুদ দিয়ে মাখিয়ে বসিয়ে দিই। এদিকে আর একটা সবজি আবার কেটে নেব, তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে এতে। চলো দেখে নেই কি কতটা হলো। তো এবারে উল্টে দেব। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখনকার সিজনের সবজি খেতে কিন্তু দারুণ লাগে, তো গরমের দিন হলে তো ভালো লাগে না। তো দেখো ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি, আর একটা লোহার একটা করা আছে, এটার মধ্যে আমি উপর করি। আর ওটা হচ্ছে রাইস কুকার, ভেঙে গেছে, কিন্তু রাইস কুকারে যে সসপ্যানটা হয় সেটাতে ভাত করি। তো দেখো রান্না হয়ে গেছে আমার, ডাল, বেগুন ভাজা আর পালং শাক করেছি, আর সবজি বাঁধাকপি ফুলকপি সব সবজি একসাথে, একটা নিরামিষ সবজি। আর আজকে শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো আর পাঁপড় ভেজেছি, আর শাকের সাথে একটা লঙ্কা না হলে হয় না, সেটা শুকনো লঙ্কা ভেজেছি আর কি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম, তারপরে উঠে আজকে যেহেতু শনিবার, স্যাটারডে, তো আমাদের শনিবার এখানে হাট বসে, তো ওখানে বাজার করতে যাবে সন্ধ্যাবেলা। তো বিকালবেলা আর কি 4টার দিকে গিয়েছিল, তারপর গিয়ে তারপরে দেখো সন্ধ্যাবেলায় যে আসছে, ওদিকে ঘুরে টুরে বাজার দিয়ে তারপরে বাজার করে নিয়ে আসছে। তো দেখো কী কী নিয়ে আসছে দেখাচ্ছি। এখানে নিয়ে আসছে বেগুন, পালং শাক, শিম, আর অল্প একটু মুগ ডাল নিয়ে আসছে, এটা সোনা মুগ ডাল, এমনি দোকানে পাওয়া যায় না, ওই জন্য হাটে বসে যেহেতু আনে ওটা নিয়ে আসছে, দোকানে কম পাওয়া যায়। আর নিয়ে আসছে লোকাল ধনেপাতা, খুব ভালো লাগে লোকাল ধনেপাতাগুলো। তারপরে এনেছে কি দেখাচ্ছি দাঁড়াও, ব্যাগের ভেতরে আছে, আস্তে আস্তে বের করছি। তো এখনকার সবজি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর আগে তো খুব দাম ছিল, এখন একটু কমেছে। দেখো ফুলকপি ছিল একটার দাম 50 টাকা, এখন হয়েছে 1 কেজি 10 টাকা, খুব সস্তা হয়েছে। আর ফুলকপি খেতে এখন ভালোই লাগে, তো সব সবজি খেতেই ভালো লাগে। তো দামটাও কমেছে, আলু ছিল আগে 50-60 টাকা, এখন 25 টাকা 30 টাকা হয়েছে। আরেকটা আছে, এই যে আরেকটা। বাবা ফুলকপির কি দোকান দিব নাকি গো। আর এনেছে এই যে আলু, আলুটা তো মেন লাগবেই। এই যে দেখো, আর ভিতরে যে আলু আছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, সি ইউ, সবাই ভালো থেকো, গুড নাইট।